আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দেশবাসী বন্ধুগণ, সামনে আমাদের কোরবানি আসতেছে। কোরবানির ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। কোরবানি শুরু হয়েছিল, কোরবানির প্রথম ইতিহাস, কোরবানি কখন থেকে শুরু হলো। কোরবানি শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। প্রিয় বন্ধুগণ, তখনকার সময়ের কোরবানি সিস্টেমটা ছিল ভিন্ন। এখন যে সিস্টেম আছে, তখনকার সময়ের কোরবানি সিস্টেমটা ছিল ভিন্ন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কোরবানি শুরু হয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, আপনি স্মরণ করাইয়া দেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ইতিহাস। কিরকম ইতিহাস ছিল? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুজনে মিলিয়া সন্তান জন্ম দিতেন। প্রতি বছর এই দুইজন করে সন্তান আসতো, যমজ, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। তো আল্লাহ তাআলা যেহেতু মানুষের বিস্তার লাভ করবে, আল্লাহ তাআলা যেহেতু মানুষ বাড়াবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, তখনকার সময়ের বিবাহের সিস্টেম করে দিলেন। আগের বছরে যেই ছেলে আসবে, পরের বছরে যেই মেয়ে আসবে, বিবাহ হবে। পরের বছরে যেই মেয়ে, আগের বছরে যেই ছেলে, এরকমভাবে বিবাহের সিস্টেম ছিল। যেমন প্রথম বছর একজন ছেলে একজন মেয়ে আসছে, প্রথম বছর যে ছেলেটা আসছে সেই সাথে বিবাহ হবে, দ্বিতীয় বছর যে মেয়েটা আসছে সেই মেয়ের। আর দ্বিতীয় বছর যে ছেলেটা আসছে সেই ছেলেটার বিবাহ হবে প্রথম বছর যে মেয়েটা আসছে সেই মেয়ের সাথে। তো ঘটনাক্রমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বছর সন্তান আসলো কাবিল এবং মেয়ে আসলো আকলিমা। পরের বছরে ছেলে আসলো হাবিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম ছিল বিবাহ দিয়ে দিবে। প্রথম বছর যেহেতু কাবিল আসছে আর তার সাথে আসছে আকলিমা, দ্বিতীয় বছর যেহেতু হাবিল আসছে তার সাথে আসছে আরেকজন, নামটা এই মুহূর্তে আমার স্মরণ নেই। তো প্রথম বছর যে মেয়েটা আসছে সেই মেয়ের সাথে বিবাহ হবে হাবিলের, দ্বিতীয় বছর যে ছেলে আসছে। আর কাবিলের সাথে যে মেয়েটা আসছে তার সাথে বিবাহ হবে হাবিলের। আর হাবিলের সাথে যে মেয়েটা আসছে তার বিবাহ হবে কাবিলের সাথে। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা আসছে সেই মেয়েটা ছিল সুন্দরী, আকলিমা সুন্দরী ছিল। কাবিল বলে, আমার সাথে যে মেয়েটা আসছে সেই মেয়েটাকে আমি চাই, সেই মেয়েটাকে আমি বিবাহ করব। উনি মানতে রাজি না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেহেতু তুমি মানতে রাজি না, তাহলে তুমি কোরবানি করো। তারা দুজনে মিলে কোরবানি করো, হাবিলও কোরবানি করো, কাবিলও কোরবানি করো। তারা দুনো ভাই কোরবানি করলেন। কাবিল ওনার কিছু মাল থেকে, শস্য দানা থেকে কোরবানি করলেন। হাবিল ওনার উট, ওনার বকরি এবং দুম্বা থেকে কোরবানি করলেন। তারা নিয়ে জমিনের মধ্যে রাখবেন। সিস্টেম হলো জমিনে রাখা হবে, এখান থেকে আগুন আসবে, আগুন আসিয়া যারটা নিয়ে নিবে, যারটা ধ্বংস করে ফেলবে, তার কোরবানি কবুল হবে। তারা দুজনের সম্পদ রাখলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি শুরু হলো। কোরবানি কবুল হয়েছে হাবিলের। হাবিল পাবে আকলিমাকে সিস্টেম অনুযায়ী। তো উনি কাবিল বলে, না আমি মানতে রাজি না, আমি মানব না। কাবিল বলে, অনেক লম্বা ইতিহাস, কাবিল বলে হাবিলকে আমি হত্যা করব। আর হাবিল বলে, ভাই তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু তোমাকে আমি হত্যা করব না, কারণ ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি মুত্তাকি হয়ে যাও, দেখবা কোরবানি তোমার পক্ষে চলে আসবে। আল্লাহ তাআলা এইগুলো কথা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে। সময় সংক্ষিপ্ত থাকার কারণে এবং ভিডিও লম্বা হওয়ার কারণে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতগুলো আমি তেলাওয়াত করছি না। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পর এখন তার ভাই কিছুটা মায়া মায়া লাগে, এখন কীভাবে মাটি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিল। একটা কাক আরেকটা কাকলে মারল।
মারিয়া সেই জেতা কাকটাকে জেতা কাকটা মাটির মধ্যে ওনার পা দিয়ে নখ দিয়ে গাঁথা করলো, গাঁথা কইলাম মরা কাকটাকে মাটি নিচে দাফন করলো। কাবিল এটা দেখলো, আমার এই জ্ঞানটাও নাই, আমার ভাইকে আমি মারলাম, কেউ দাফন করবো এই জ্ঞানটা আমি নাই, আমি কি করলাম, আফসোস করলো এবং তার ভাইটাকে এইভাবে মাটির মধ্যে রাখলো। এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম প্রিয় বন্ধুগণ? কোরবানির ইতিহাস নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস নিয়ে সামনে ইনশাআল্লাহ ভিডিওতে আলোচনা করবে। এখন আমরা কি পাইলাম, এখন আমরা কি শিখলাম, শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হলো, যদি কোনো মুরব্বী আমাদেরকে আদেশ করে, কোনো মুরব্বী আমাদেরকে একটা উপদেশ দেয়, সেই উপদেশটা আমাদের সাদরে গ্রহণ করা। যদি মুরব্বীদের উপদেশ আমরা গ্রহণ না করি, যদি এর উল্টা চলি, তাহলে ওই কাবিল যেভাবে হাবিলকে হত্যা করছে এভাবে হত্যার আসামি আমাদের হতে হবে। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আরেকটা শিক্ষা পেলাম, যেভাবে হাবিল যেভাবে ধৈর্য ধারণ করেছে, তুমি আমাকে মারো, তোমাকে আমি মারবো না। তো এখান থেকে আমরা শিক্ষা পাইলাম, আমাকে এক ভাই মারতেছে, আমি তাকে মারবো না, আমি ধৈর্য ধারণ করব। প্রিয় বন্ধুগণ, যদি বুঝে থাকেন তাহলে একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা বিশেষ করে আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।